ইবাদত বলতে নামাজ রোজা হজ যাকাত কি শুধু ইবাদত বলে না। ইবাদত বলতে ঈমান আনার পর ওই জান্নাতে যাওয়ার জন্য সতর্ক অবস্থায় থাকা কি ইবাদত বলে। অতএব দোকানদারি করবে তাও সে সতর্ক, যেই দোকানদারিতে জাহান্নাম জুটবে সে দোকানদারি সে করবে না। চাকরি করবে, যেভাবে চাকরি করলে জাহান্নাম জুটবে সে চাকরি সে করবে না। পুলিশি চাকরি করেও মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। যে সমস্ত কাজকে আমরা দুনিয়া মনে করি, সেই দুনিয়ার কাজও যখন ওই জীবনকে সাজানোর জন্য সঠিকভাবে কেবল মাওলার খুশির জন্য করা হয়, তখন সেটা দুনিয়া থাকে না, সেটা আখিরাতের কাজে পরিণত হয়। বহু আল্লাহর ওলি আছে এই জেনারেলদের ভিতর থেকে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে ভালো কোনো পেশায়ও ছিল না, পেশাও ছিল এই আবল তাবল পেশা, সেখানে বসে সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এমন বহু ঘটনা আমাদের বাংলাদেশেও আছে। কে আছে না? সফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদেরকে আমি অনেকবার বলেছি। সেই ব্রিটিশ যুগে এসপি ছিল, কত বড় আল্লাহর ওলি ছিলেন। জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফাদের অন্যতম খলিফা ছিলেন সৈয়দ সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তার খলিফা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ইংলিশ মিডিয়ামের, তখনকার ব্রিটিশ যুগে সরকারি কলেজের প্রিন্সিপাল ছিল। কত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, কত বড় আল্লাহর ওলি হয়েছেন। জীবনকে জানতে হবে। খাইলাম লইলাম ঘুরলাম ফিরলাম, এই জীবন, এটা জীবন হতে পারে না। এটা আহাম্মক পাগল। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আসুন জীবনকে হারিয়ে পথভ্রান্ত হয়ে উদ্ভ্রান্ত হয়ে মাওলা থেকে দূরে সরে যত অপরাধ করেছি তওবা করে নেই, ভালো হয় না? আসুন আমরা নিজ নিজ গুনাহের জন্য প্রথমে তওবা করব। আপনাদের সাথে আমিও তওবা করব। তওবা করতে কোনো ফন্দি লাগে না। যে যত বড় ইমানদার তত বেশি সে তওবা করবে। পাপ করলেই কেবল তওবা তা নয়, এই বেঁচে থাকার জন্যই তওবা। কি বলেন, ঠিক কি না? কেন আল্লাহ আমাকে হাত দিল তার জন্য, আমি সে হাতটাকে আমার জন্য ব্যবহার করলাম, তার জন্য কিছুই করলাম না। আল্লাহ আমাকে চোখ দিল তার জন্য, তার দায়িত্ব পালন করার জন্য, সে চোখ দিয়ে কেবল আমার তাই করলাম, তার প্রক্ষেপই করলাম না। আল্লাহ আমাকে বিবেক দিল, পাগল না বানিয়ে সুস্থ রাখলো, কেবল তার দায়িত্ব পালনের জন্য, সে দায়িত্বের ধার ধরলাম না, বিবেকটাকে খাটালাম সেটা আমার কাছে। তাহলে রব্বানা জালাম না, খালি পাপ করিয়া জুলুম করিয়াও রব্বানা জালাম না। আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে, আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করার কারণে, আল্লাহর দেওয়া নির্দেশ অবজ্ঞা করার কারণে আমি তো বড় জালেম হয়ে গেছি। সুতরাং বেশি বেশি তওবা। যখনই আপনার দিলের ভিতরে আসবে যে হ্যাঁ আমি তো আল্লাহর থেকে একটু দূরে সরে গেলাম, সাথে সাথে তওবা করেন, সাথে সাথে তওবা করেন। পারলে একটু তওবার সবকে বসে যান। অন্তত 300 বার আল্লাহ আল্লাহ জিকির করার পর মোনাজাত করে কাঁদেন যে আল্লাহ আমি অনিচ্ছায় সরে পড়েছিলাম, আবার তোমার দুয়ারে আসছি। এভাবে কান্নাকাটি করেন, তওবা করেন। নিয়মিত ওজিফাতে আদায় করবেনই, কিন্তু দিলের ভিতরে একটু সমস্যা মনে হইতেছে, তওবায় বসে যান, তওবা করতে থাকেন। আল্লাহ রসুল কে গুনাহ করেছেন? কোন নবী গুনাহ করে? কোন নবী গুনাহ করে না, সব নবীরা নিষ্পাপ। এত সত্য মাসুম নবী, নিষ্পাপ নবী বলতেছে আমি 100বারেরও বেশি দৈনিক তওবা করি। যখনই ভুল তখনই তওবা, হুশ আসলেই তওবা। কি ঠিক আছে? এ জীবন জীবন নয়, কবর থেকে জীবন শুরু, এবং জান্নাতের ভিতরে যে জীবন ওইটাই হলো আসল জীবন, চিরস্থায়ী জীবন, জান্নাত। এখন দুনিয়াদার মানুষেরা, কাফের মুশরিক বেঈমানেরা এই দুনিয়ার জন্য হাজারো ব্যস্ত থাকবে, কিন্তু যারা ঈমান আনার সুযোগ পেয়েছে তারা তো দুনিয়ার হাকিকত জানিয়ে ফেলাইছে। তারা জানে যে আমার যা হওয়ার আল্লাহর পক্ষ থেকে হবে, চেষ্টা আমাকে করতে হবে। এই কারণে আল্লাহ আমাকে চেষ্টা করার দায়িত্ব দিয়েছে। এই চেষ্টা সঠিক পন্থায় করলে আমি জান্নাত পাই, আর চেষ্টা বেঠিক পন্থায় করলে আমার জাহান্নাম হয়, আর চেষ্টা না করলে আমি গুনাহগার হই। কারণ তুমি আল্লাহকে দায় ঠেকাইছো। আল্লাহ তোমারে মেধা দিয়েছে, তুমি মেধা কামে লাগাবা না। আল্লাহ তোমার শক্তি দিয়েছে, শক্তি কামে লাগাবা না। আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, ইজ্জত কামে লাগাবা না। তা আল্লাহ যাকে যা দিয়েছে এটা 100% কাজে লাগাতে হবে, কিন্তু সেটা কাজে লাগাবো
আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য নয়। আমি জানি সব আল্লাহর হুকুমে হয়, কিন্তু আমাকে চেষ্টা করতে হচ্ছে, কারণ এই চেষ্টা করতে গিয়ে আমি আল্লাহকে হারাই কিনা এটাই হবে পরীক্ষা। পেটে ক্ষুধা আল্লাহ দিয়েছেন, এটা ক্ষুধা নিবারণ করতে গিয়ে আমি হারাম খাই না হালাল খাই, এটা হবে পরীক্ষা। টাকার অভাব আল্লাহ দিয়েছেন, অভাব পূরণ করতে গিয়ে আমি হারাম কামাই করি না হালাল কামাই করি, এটা হবে পরীক্ষা। এখান থেকেই প্রমাণিত হবে তুমি জান্নাত পাবে না জাহান্নাম পাবে। তবে ভাগ্য বড় ভালো, সময়টা একেবারে সংক্ষেপ করে দিয়েছেন, 1.5 সেকেন্ড। যা কিছু ঘটার 1.5 সেকেন্ড, এর ভিতরে তুমি একটু ধৈর্য ধরে, একটু কষ্ট স্বীকার করে তুমি তোমার সকল শ্রম, সকল চিন্তা, সকল চেষ্টা মাওলা যাতে খুশি হয় সেভাবে করতে থাকো। 1.5 সেকেন্ডের মধ্যেই তুমি প্রকৃত জীবনের সন্ধান পাবে। কবরের জীবন কাটিয়ে, হাসরের জীবন কাটিয়ে তুমি অনন্ত জান্নাতে, স্থায়ী বেহেশতে তুমি বসবাসই হবে। সুতরাং বারবার তওবা। যখনই দেখতেছেন যে একটু আল্লাহর খুশির বাইরে আমার কিছু হয়ে গেল, সাথে সাথে তওবা। কে রাজি আছি? আর জাহের বাতেন সকল ক্ষেত্রে আপনি আল্লাহকে ভালোবাসেন, সেই ভালোবাসার প্রতিফলন যেন আপনার চেহারায়, আপনার পোশাকে, আপনার সুরাতে, আপনার কথায়, আপনার আওয়াজে যেন তা প্রস্ফুটিত হয়। কারণ যে যাকে ভালোবাসে তার অনুকরণ এবং তার ভালোবাসা পাওয়ার জন্যই সাধনা তার ভিতরে থাকে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে অতটুকু ভালোবাসার দাবিদার হওয়ার তৌফিক দান করুক, যতটুকু ভালোবাসলে মাওলার কাছে অন্তত আসামি হতে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।